হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চান হয়ে গেছে, মাথা শ্যাম্পু করেছি আর ডিম টোস্ট নিয়ে বসে গেছি। আর এখন করছি রান্না। আজকে ব্লগটা খুব স্পেশাল ব্লগ, কারণ আজকে আসছে আমার বাড়িতে আমার বোন এবং দিদি, সবাই আসে। বোনের মেয়ে আসছে। সব থেকে বেশি খুশি হচ্ছি যে বোন কদিন থাকবে, মানে আমার মানে বোনের মেয়ে আর বোন দুজন থাকবে, দিদি চলে যাবে। তো প্রায় 5-6 দিন তো থাকবেই। তো চুটিয়ে মজা করব, খুব ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বোন আসছে বলে, আজ নিরামিষ বলে কি রান্না করব, পনির আর ফুলকপি দিয়ে একটা তরকারি করছি, তারা দেখাই তোমাদেরকে, চলো। এই হচ্ছে রান্না, ফুলকপি আলু সিম দিয়ে একটা লাইট রান্না। আর এতটা লাইট রান্নার কারণ হচ্ছে কিন্তু, যেহেতু বোনের মেয়েটা ছোট, ও এই তরকারিটা খাবে। ও লঙ্কা ছাড়া, একদম তেল মশলা ছাড়া তরকারি খায়। তো একেবারে আমাদের তরকারির সাথেই করছি। এই যে ফুলকপি আলু সিম বড়ির তরকারি, এখানে পনির দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি, ভাত হবে, যে ক্যাপসিকাম আছে এখানে কাটা, এখানে কাজু বাদাম বাটা, এই বাটা সব রেডি, পোস্ত রেডি আছে, সব রেডি আছে। এই পনিরের তরকারি, ভাত আর এই ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা, ব্যাস, আর কিচ্ছু করছি না। নিরামিষ, আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ, যেহেতু আজকে শনিবার। আমি খাচ্ছি ডিম টোস্ট এখানে বসে। আর ডিম টোস্টটা খাওয়ার পর মাথা একটু সিরাম লাগাবো, দেন তারপর কিন্তু অন্যান্য কাজে যাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো চলো, টাটা, পরে আসছি তোমাদের সাথে। পাতা কেটে রেখে দিয়েছি, সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, এদিকে পনিরটা সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি, আর ওদিকে একটা তরকারি নেমে গেছে নিরামিষ, আর একটা তরকারি করছি, এটা হচ্ছে পোস্ত দিয়ে পোস্ত করব, পনির পোস্ত। এই প্রথমবার করছি, কোনোদিন করিনি, এই প্রথমবার করছি। পনিরটাকে হালকা করে স্যালো ফ্রাই করে নিচ্ছি, দেন তারপর কিন্তু সবজিগুলো আছে, সবজিগুলো দিয়ে একটু হালকা করে টস্ট করে নিচ্ছি। আলু আর ক্যাপসিকাম দিয়ে পনির পোস্ত করব, আর খেতে কিন্তু খুবই টেস্টি, খুব ইয়াম্মি ইয়াম্মি হয়েছিল। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এখানে আমি তাড়াহুড়ো করে এডিট করছি, কারণ ভয়েস দিচ্ছি, কারণ পাশে হচ্ছে কীর্তন, যদি নয়েজ আছে তার জন্য। আমার রান্না হয়ে গেছে। এই দেখো ঘি, 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা কি স্বাদটা ভালো আনবে। আর দেব হচ্ছে শাহি গরম মশলা। দেখো কেমন লাগছে লুকটা, একদম নিরামিষ পোস্ত পনির, ক্যাপসিকাম আলু দিয়ে পোস্ত পনির। ভালো লাগছে না? ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি। একটু নাড়িয়ে নিয়ে তারপর এটা আমি এই পাত্রে ঢেলে রাখবো। একটু ভালো করে নাড়িয়ে নিই। এখন আমি শুয়ে শুয়ে একটু ল্যাদ খাচ্ছি। এখন বাজে হচ্ছে, বাবা, ওরা তো এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। কখন আসে দেখি। দুপুরবেলার খাবার বোধহয় বিকেলে খাবে, দুপুরের খাবার হবে না। যখন আসবে আসবে, আমি একটু শুয়ে ল্যাদ খাই। আর তোমাদেরকে বলেছিলাম যে জামা কাপড়গুলো কিনেছিলাম, মানে অনলাইন থেকে যে শপিংগুলো করেছে, তার মধ্যে হচ্ছে এই একটা জামা, এই যে পরেছি, এই যে আজকে এই জামাটা পরেছি আজকে। কালকে ব্ল্যাকটা ভাঙবো। এবার এই দুটো আজকে থেকে ভাঙা শুরু করলাম। তো এখন এই যে আমি একটু শুয়ে এর মধ্যে একটু ল্যাদ খাই। তারপর ওরা এলে, আমাদের গোবলু এলে, বোন এলে, সবার সাথে দেখা করাচ্ছি। তারপর চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। বাবা, এখনকার এই মিষ্টি মিষ্টি রোদ তো বেশ ভালো লাগে, চোখে লাগছে ডিরেক্ট। এইমাত্র ফোন করলাম, এখন বাজে হচ্ছে 2:30। এখনও পর্যন্ত কারোর পাত্তা নেই। পুচকেটার এখনও দুপুরের খাওয়ার টাইম ওভার হয়ে গেল, মানে বোনের মেয়ের কথা বলছি, খাওয়ার টাইমটা ওভার হয়ে গেল ওদের। সেই মানে চন্দননগর থেকে বালি থেকে নেমে আবার গাড়ি ধরে, এই মানে গাড়ি এদিক ওদিক করতে করতে ওদের টাইম চলে গেছে। তারপরে রাস্তায় জ্যাম, তারপরে তোমার মানে নানান রকম দিয়েতে দেরি হয়ে গেছে। আমি ফোন করলাম যে কী রে ব্যাপার, এখনও পর্যন্ত আসছিস না? বলিস না, গাড়ি ভাড়া করে করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপরে তোমার রাস্তায় জ্যাম, কোথাও রাস্তা ঠিক হচ্ছে, মানে ওদের আজকে নসিবটাই খারাপ ছিল। তো যাই হোক, বললো দিদিও আছে, দিদি আনতে গেছে ওকে।
তো বললো নাকি এসে গেছে। এবার আমাদের এখানেও রাস্তা তৈরি হচ্ছে, আমাদের এখানে রাস্তা তৈরি হচ্ছে মানে ওদেরকে রাস্তা হাফ রাস্তায় এসে ওদেরকে হেঁটে হেঁটে আসতে হবে আমার মনে হয়। দেখা যাক কি করে, মানে ওদের কপালে আজকে লেখা ছিল। আর আমি ভাবলাম ঘরে একটু না চোখটা লেগে গেছিলো, খিদেও পেয়েছিল, ওদেরকে মিথ্যা কথা বলেছি। এবার আমি যেহেতু একটার মধ্যে খেয়ে নিই, আমাকে বোন ফোন করে বলছে তুই খেয়ে নিবি কিন্তু, আছে হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, মিথ্যা কথা বলেছি। ছোটো মানুষটা খায়নি, বাচ্চাটা আছে খায়নি, আমি খেয়ে নেবো, বরং খাওয়া যায় মানুষজন বাড়িতে এলে। তো আমি না খেয়ে বসে রয়েছি, এখন বাজে 2:45 প্রায়, কখন আসবে মোটামুটি এসে গেছে তো বললো, এখন দেখা যাক কী অবস্থা আছে। আমি ওকে মিথ্যা কথা বলেছি, হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার তো খাওয়া হয়নি, কি বলবো। তা আমি যে হ্যাঁ খেয়ে নিয়েছি। মনে তো হচ্ছে এসে গেছে, সামনে একটা অটো দেখতে পাচ্ছি আর অনেকগুলো নেমেছে। মা এসে গেছে, ওই দেখো, ওই দেখো, বললাম না ঝাঁপ মারবো, দাঁড়া। এই যে বুকলাস এসেছো, বলছি এসেছি মিমি। বেচারির কি অবস্থা, জলদি জলদি উপরে এসো, এখান থেকে বেয়ে বেয়ে উপরে উঠে এসো, আমি দড়ি ফেলছি। চলো যাই, এসেছে, লিফট নেই না, অনেক কষ্ট হয়েছে ওদের বেচারি, কি করব। আর আমাদের গাছে দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, এই দেখো গাছ। মেয়ে বাবা গোবলা সবার ফার্স্ট, মা কোথায়? তোমার কষ্ট হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না বলো, তুমি তো হিরোইন হয়ে এসছো। কিরা বেঁচে আছিস? আমি ব্যাগটার জন্যই আমি এলাম, তো দুজন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিস। দে আমাকে দে, আমি জানি তো বাবুর নেই, নাহলে নিয়ে আসতো। যা জলদি যা, জেবরা কি অবস্থা হচ্ছে, হাল আমরা উঠি না, আমাদের অভ্যাস হয়ে গেছে বল, আমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ দুটো আছে এখনো, একটা কোথায়? জুতো ছিঁড়ে গেছে, হ্যাঁ আরেকটা আছে, আরেকটা একটু রেস্ট নিবি, রেস্ট নিবি। রিপাদি উঠতে পারছে না, আমাদের বাড়ি থাক, দুদিন ওঠানামা করলে পরে শরীর তো সুস্থ। মিস হয়ে গেছে গো, আমাদের সব খাওয়া হয়ে গেছে। অন্ধকার লাগছে কেন এরকম? নিয়ে আসিস কিছু বলো, বলে হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি, মজা করব, আমরা পাগলামো করবো, আমরা এমন এমন করবো। তোদের এখন কারণ এমন এমন হবে না, আমারটাও দেখছি, আমার হবে না, আমার হবে। তোমার দেখি একবার এই করার কারণ হচ্ছে আমরা আগে যখন আমাদের বিয়ের আগে আমরা এই 3 বজ্জাত মহিলা একসাথে বসে এরকম পাগলামো করতাম রাত্রি 2টো 2:30, তখন এ কোথায় ছিল, এ কোথায় ছিল? এ ছিল না, এ ছিল না তো, এ ছিল, এটা ছিল না, এটা ছিল না। কিছু বলবি তুই? আচ্ছা মিমি বাড়িতে এসে কি রান্না খেলি বলো, কি খেলে বলো, বলে দাও। বলো ব্রকলি আর ভাত, পনির খাই। তুমি খাওনি কিন্তু হয়েছে তো, মিমি বানিয়ে ভাত, ব্রকলি, পনির আর হচ্ছে পাপড়। আর পাপড় খেয়েছো, পাপড় খেতে খুব ভালোবাসে। আমি জানি না, আমাকে বাপন বলছে পাপড় নিবি, গোবলাস পাপড়, বলছি কে বলেছে? বলছে হ্যাঁ আমি দেখেছি ও পাপড় খেতে ভালোবাসে, তারপরে তোকে জিজ্ঞাসা করেছি। চলো আমরা একটু পাগলামো করবো, এনজয় করবো। ও চলে যাবে, ওই যে ও চলে যাবে, কিন্তু এরা থাকবে, আমরা দুজনে মিলে পাগলামো করবো, আর ও মিস করবে। তুই মিস করবি তো? এরা ডাকু এমনি গো, এমনি থাক না, তাহলে ডাকুলে হয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে গোবলাসকে দিচ্ছি সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যাবেলা দিচ্ছি লিচুর শরবতটাও খেতে খুব ভালোবাসে, ওর জন্য আনা হয়েছে। আর এখানে গোবলাস আমাদেরকে ওর সুন্দর করে গান শোনাচ্ছে কিছু, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। দারুণ ও সুন্দর, মানে ওই মানে সুন্দর সুন্দর যে হিন্দি গানগুলো আছে সেইগুলো নিজে নিজেই বাড়িতে একা শোনে, আর নিজের মন কাহিনীর মতন ও নিজে গানটাকে তৈরি করে। তো দেখো এই গানটা শুনলে আশা করি তোমরা বুঝতে পারবে ও কী গান গাইতে চলেছে, কিন্তু গানের ভাষাগুলো সবই কিন্তু ওর বানানো নিজের ভাষা। দেখো শোনো। জামাল জামাল নেঞ্চে বলো জামালা কদু, জামাল জামাল নেঞ্চে বলো জামালা কদু। কি সুন্দর, আরেকবার সুন্দর করে, আরেকবার জোরে জোরে। এসএমবি তিমুল্লারা কোন গুণ, ফ্যাশন
Nafi Musan Manas Saman Kun Jamal Jamal Nencha Balu Jamalakudu জামাল জামাল ল্যাংচা বালু Jamal Jamal Nencha Balu Jamalakudu কোথা থেকে শিখেছিস এটা? মিউজিকটা কি কি করলি? I see a SMB Timalakun Nafi Musan Manas Saman Kun Jamal Jamal Nencha Balu Jamalakudu ল্যাংচা বালু Jamal Jamal Nencha Balu Jamalakudu কি করছিস মিউজিক দিচ্ছে। আর ওইটা ওই যে কি মোটর কি বলিস? মোটর কড়াই গোল গোল দাঁত ভাঙি না ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আলাম আদা খেয়ে বোধের বাবা হাঁক যে গাদার গাদা আরো আছে ভুলে গেছে। তাহলে তো এখন আমরা এখানে বসে বসে চা কফি এনজয় করলাম আর ঝুমাম ওখানে কথা বলে শাশুড়ির সাথে। আর আমরা এখন গোবলাসের গান শুনছি, জামাল জামাল ল্যাংচা কদু জামাল 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 কদু গানটাকে ল্যাংচা কদু। আরেকবার শুনে দাও, আরেকবার গোলাস আরেকবার। I see a SMB timalala kunukun Sinafi wasan manastu mankun Jamal Jamal Nencha Balu Jamalakadu হাত দাও উপরে। Jamal Jamal Nencha Balu Jamalakadu ল্যাংচা বালু বুঝতে পারছো কি গান করছে আমাদের বাড়িতে? জামাল কদু ল্যাংচা কদু হয়ে গেছে। ল্যাংচা খুঁজে হয়ে গেল। চলবে ও কেমন করছে? ফুলকপি আলুর তরকারি দেখাই হ্যাঁ এই হচ্ছে ফুলকপির মজা। ফুলকপি রুটি হবে, তার সঙ্গে থাকছে আমার এর সাথে ম্যাচিং এই রুটি হচ্ছে এখানে। আমরা ওয়েব সিরিজ দেখছি লজ্জা দেখি একদম আমি ব্যস্ত। আর আজকে রুটি আর তরকারি আর আমি স্মুদি খেয়ে নেবো একটুখানি, ফল আছে অনেকটা, ফল টল দিয়ে খেয়ে নেবো। আমার পনির খানিকটা কাকা যাচ্ছিস, পনির দোকানে পনির খানিকটা রাখা আছে। আর কালকে তোমার দাদাভাই সকালবেলা উঠে যাবে হচ্ছে আমার বাপের বাড়িতে। কি আনতে যাবে? না আমার শ্বশুর বাড়ি। আমার বাপের বাড়ি যাবে তুমি? তোমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি তো। আর এটা খেয়ে যে কি সুবিধা হচ্ছে, এটা বেলা বাবা রে বাবা সুন্দর বেলা হচ্ছে, এটা সুন্দর 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 সুন্দর। এই মেয়ে যা কেন তারা কিনে না, খুব ভালো, আমার তো খুব সুবিধা হচ্ছে। ইয়ে কি বলে শ্বশুরবাড়িতে কিনে যাবে? শ্বশুরবাড়িতে কিনে যাবে শীতকালের খাবার কি? মোয়া পাটিসাপটা। শীতকালে তো মানুষ অনেক কিছুই খায়, হাঁসের মাংস খায়। হাঁসের মাংস খাওয়াবো না এই জন্য। ভালো দিন তাড়াতাড়ি কেটে যায়। হ্যাঁ ভালো দিনগুলোই তাড়াতাড়ি কাটে, খারাপ দিন কাটতে চায় না। আর ঝুমার আমি যেখানে পাগলামই সেখানে। আমার ঝুটিটা দেখ কি অবস্থা, মাম্মি কি রুটি গোল গোল, পাপাকে পয়সা গোল। মঙ্গলের দিন আবার শ্যাম্পু করবি না? সোমবার মঙ্গলবার করতে পারি বা বুধবারও করতে পারি। তুই একটা রেখে দিবি, এনে রেখে দিবি, ওইভাবে করবো না। কেন বলতো কখন তুই আসবি না, সে এসে বসতে তো আমার লাভ নেই, আমাকে আমার কাজটা করতে হবে। পুরো ম্যাচিং হয়ে গেছে না, ম্যাচিং। কিন্তু আমাদের কলকাতায় গরম পড়বে না, ঠান্ডা পড়বে না। গরম পড়বে না, অলরেডি গরম লাগছে, বলছি গরম এর থেকে আরো গরম পড়া দেখতে হবে না। ওয়েট করো, 2025-এ আবার গরম আসছে বলে কথা। কত করে যে কি হবে, কত টাকা যে বিল আসবে। এই আমাদের ইলেকট্রিক বিল এলো না তো, আসবে ডিসেম্বরে। বললাম না যে ও ভালো কথা। কি নিচে যাচ্ছি পড়েছে ম্যানিপোকো প্যান্ট। Mani na mani ও মানি মানি না মামি পকো প্যান্ট, মামি। মানে মামি পকো প্যান্ট। আর এখানে বাজছে কি দেখো, বিনি তার ঘর ঘর সাবাস। কি বিনি বাজছে, এত বড় চুল কোথায় যে রাখবি ঝুমা তুই? দেখছো তো ওদের মাঝরাতে তাও তো জগন্নাথ পুজোর সময় তো চুল কাটিয়ে ছোট করে দিয়েছিল, ওটা বিনুনি এতটা হতো। হ্যাঁ চুলটা কাটালাম না, হ্যাঁ। কাটিয়ে তো ছোট করে দিলাম। আর এর মা কি করে বেড়াচ্ছে? ওয়েব সিরিজ দেখে বেড়াচ্ছে। রে বাবা বালিশ ঠিক আছে সব, বস বস আর বিনুনি টা দেখ পরে দেখবি তুই, বস। ওখানে দেখা যাবে। এই দুধ বসিয়ে দিয়েছিস, বল। হ্যাঁ ঝুটকি দেখ বাবু, মেশোকে দেখা। হ্যাঁ গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাক দিয়ে দিবি। আর এই রেডি হয়েছি, বন্ধ করিস না। দেখেছো এটা হইল এমন গালটা খাবো। দেখি নাম্বার বিনুনিটা কি দেখবি? বিনুনি বিনু দেখে কি হবে? দেখবো কেন দেখবি? দেখবই না দেখাবো না। দেখবো পড়বি জন উল্টো হচ্ছে। ও দুধও খাবে এখন, ও দুধও গরম হয়েছে। আর চলো ঠান্ডা ওটা আমি তেলটা মেখে নিই। হ্যাঁ কটা বাজে? হ্যাঁ কটা বাজে? 11:30 বাজে।
চলো টাটা বাই বাই, গুড নাইট। দেখি আমার সবাই টাটা বলে দাও তো। টাটা গুড নাইট, গুড নাইট। সুইট ড্রিমস। বলো বলো গুড নাইট। বলো সুইট ড্রিমস, বলে দাও। বলবে না। দেখি না আমার বিনুনি দেখাবো না, দেখাবো না, তোমার বিউনি আমি দেখাবো না, দেখাবো না। বলে জানি হ্যাঁ। বিনুনি দেখবো কি কিসে ঢালবি? কেন বোতলে নিবি না? ছাড়নি